তিনটা মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম নিজে আকুতি করেছিল, আল্লাহ এই তিনটা মৃত্যুর সময় আমি বেশি ভয় পাই। তার মাঝে এক নম্বরে সাদ্দাদের মৃত্যু। যখন সাদ্দাদের মায়ের মৃত্যু হয়েছিল তখন এক জাহাজের ভিতরে যখন সাদ্দাদ যখন দুনিয়ার থেকে ভূমিষ্ঠ হয়ে চলে আসবে, এমন সময় আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল যাও অমুক জায়গায় গিয়ে লোকগুলি জান কবজ করো, কারণ সেখানে একটি নৌকা ডুবে যাচ্ছিল, ট্রলার ডুবে যাচ্ছিল, মানুষ ছিল 50 থেকে 60 জন মানুষ এক এক করে ধরতে ছিল, আর আজরাইল জানগুলিকে কবজ করতে ছিল। এক পর্যায়ে যখন জান কবজ করতে করতে এক গর্ভবতী মহিলা সামনে আসলো, আসার পরে দেখলো হঠাৎ করে গর্ভ মহিলা কাতরাচ্ছে, পানির মধ্যে জাহাজ ডুবে যাচ্ছে। মানুষগুলি জান কবজ করতে করতে এক পর্যায়ে আজরাইল মহিলার কাছে আসলো। আসার পরে আজরাইল যখন দেখলো, তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আকুতি করে বলেছিল, আল্লাহ এই যে দুনিয়ার মধ্যে এখন এই শিশুটি দুনিয়ার জমিনে আসবে, এই শিশুটির তো কোনো অপরাধ নেই, কথা বলেন ঠিক কিনা? এই মায়ের জানটা কবজ করবো আল্লাহ, এই ছোট্ট যে জীবটা দুনিয়ার জমিনে আসবে, ছোট্ট যে বাচ্চাটি দুনিয়ার জমিনে আসবে, তারও কি জানটা কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কি মনে হয় তারও জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমার কাছে একটা জানের ভিক্ষা চাই, আজকে এই ছোট্ট শিশুটি যেন দুনিয়ার থেকে বিদায় না নিয়ে যায়, এই জন্য তোমার কাছে আরজি পেশ করতেছি। ছোট্ট বাচ্চার জন্য আজরাইলের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল এই জানটাই একদিন তোমাকে কবজ করে লাগা লাগবে, এই জানটা এমন একদিন কবজ করা লাগবে, সেই দিনও কিন্তু তুমি আফসোস করবা, কারণ এই সাদ্দাত কিন্তু দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল, কথা বলেন ঠিক কিনা? সাদ্দাত যখন দুনিয়ার জমিনে চলে আসলো, আসার পরে আজরাইল যখন তাকে বলল, আল্লাহ তার হায়াত দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের দোয়া কবুল করে নিলেন। আজরাইল আলাইহিস সালামের দোয়া কবুল করার ফলে এই ছোট্ট শিশুটি দুনিয়ার জমিনে চলে আসলো। আসার পরে কুদরতি কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের পাশে আসলো। আসার পরে একটা বাঘকে আল্লাহ মায়া লাগায়া এই বাঘটার দ্বারা এই সাদ্দাত লালন পালন হয়েছিল। সম্মানিত হাজিরিন, এই সাদ্দাত কিন্তু একদিন নিজেকে রব বলে দাবি করেছিল, বলেছিল যে দুনিয়ার জমিনে আসার পরে যারা জান্নাত তৈরি করে, ফেরেশতারা জান্নাতের অবজারভেশন করে, এই জান্নাত কিন্তু আমি দুনিয়ায় তৈরি করব। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কিন্তু তার জানটা এই জান্নাতে ঢোকার আগেই কবজ করেছিল, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়েছিল হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। আসার পরে হযরতে মূসা আলাইহিস সালাম একটা চর মেরেছিল, আমাদের জানা আছে না নাই? এই জন্য জানা ঘটনা বলবো না। আজরাইল সেদিন আফসোস করে বলেছিল, আল্লাহ এই সময় যদি আমাকে জান কবজের দায়িত্ব না দেওয়া হতো, তাহলে আমার ডান চোখটা মনে হয় ঠিক থাকতো। আজরাইল আলাইহিস সালাম যখন আগে এসেছিল, মূসা আলাইহিস সালামের এই জান কবজের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হাইড করে দিয়েছিল, ও আজরাইল তোমাকে আর দেখা দেওয়া লাগবে না, আগেই তুমি মানুষের জানগুলি কবজ করে নিবা। সুবহানাল্লাহ। আজরাইল আগে কিন্তু মানুষের জান কবজ করার জন্য আসতো আর দেখা দিত। আগে দেখা দেওয়ার ফলে মূসা আলাইহিস সালাম তাকে চর মেরেছিল। সেই দিনের পর থেকে আর মানুষের জান কবজের আগে আজরাইল আর দেখা করে না, ডাইরেক্ট জান কবজ করে। মূসা আলাইহিস সালাম আমাদের উপকার করলো না ক্ষতি করলো? সম্মানিত হাজিরিন, 3 নম্বর আজরাইল আলাইহিস সালাম আকুতি করবে, তার নিজের জানটা যেদিন কবজ করবে সেদিনও আল্লাহর কাছে আকুতি করবে, আরজি করবে। 3 জায়গায় আজরাইল আলাইহিস সালাম নিজের এই আর্গুমেন্ট পেশ করেছিল। 2 জায়গায় করা শেষ, 1 জায়গায় বাকি আছে। সম্মানিত হাজিরিন, একটি আমলের কথা আপনাদেরকে বলেই আমি শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজের ইক্তেদা হয়, তাবেদারি করে, জিম্মাদার হয়, স্বয়ং আল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। আরো জোরে বলুন, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। কয়টা? 12 রাকাত সুন্নাত নামাজ। কয় রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজের জিম্মাদার যদি আপনি হতে পারেন, জান্নাতের জিম্মাদার হবেন কে? জবান খুলে বলুন না কে? আল্লাহ যদি কারো জান্নাতের জিম্মাদার হয়, তার কোন টেনশন আছে? তার কোনো ভয় আছে?